আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আজকে রান্না করব কাঁচকলা দিয়ে পাবদা মাছ। তো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ। আর আমি কলাটা একটু সিদ্ধ করে নিতেছি আর কি। আমি সব সময় কাঁচকলা রান্না করলে সিদ্ধ করে নিই। তো ওইখানে আবার পানিতে একটু হলুদ দিয়ে দিছি, হলুদ দিয়া তারপর কলাটা সিদ্ধ করতেছি আর কি। তো এখানে আমি মাছটা ভাজি করার জন্য তেল ঢেলে দিলাম কড়াইতে। তা আমি আবার সবসময় কাঁচকলা সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিই, যেহেতু কালো কালার না দেখা যায়, যেহেতু কাঁচকলাটা হলুদ হলুদ দেখা যায়, ভালো দেখা যায়। তাই আপনারা এইভাবে দেখতে পারেন। আর আজকে পাবদা মাছগুলো অনেক হুটটা শরীরের ভিতরে আস্তে আস্তে, এই জন্য ডাকনা দিয়ে দিতেছি। তবে আমি মাছগুলো ভাজি করার পরে তারপর তরকারিটা কষিয়ে বসাই দিব, তারপর দেখতে থাকুন। আর আমি মাছটা এক পিঠ উল্টাই দিছি। এখন মাছটা আর এক পিঠ উল্টাবো আর কি। এক পিঠ উল্টাইছি কারণ ওইটা আমি একটু ভালো করে হয় নাই, এই জন্য ডাকনা দেওয়াতে মাছটাতে পানি উঠছিল। তারপরে ডাকনাটা নামাই দিছি আর কি। মাছ ভাজি করলে ডাকনা না দিলে ভালো, কিন্তু আমি দিছি, আমার শরীরের উপর সিটা যাইতেছে, তেল পড়তেছে, এই জন্য। এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছ ভাজাগুলো নামিয়ে নিব। আর এখানে আমি কলাটা সিদ্ধ করছিলাম, কলাটা পানিটা জড়াই নিছি। মাছগুলো একদম কড়া করে ভাজি করছে। আমার কাছে পাবদা মাছ কড়া করে ভাজি করে রান্না করলে ভালো লাগে। আর এখানে যতটুকু তেল ছিল, আমার আর তেল লাগবে না। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখন দিছি লবণ আর কি। আর আমি যতটুকু পারি খুব সহজভাবে রান্না করার জন্য। আর কাঁচকলাতে কোনো সময় আপনারা গুঁড়ি মরিচ বেশি দিবেন না। আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিছি, আর হালকা একটু গুঁড়া মরিচ দিছি, তেমন বেশি না। আর সব সময় কাঁচা কলার তরকারি রান্না করলে একটু হলুদ মরিচ কম দিতে হয়, না হলে খাইয়ে কোনো স্বাদ পাওয়া যায় না আর কি, যেটা আমি জানি আর কি। তো এই তো দেখেন আমার কিন্তু মশলা কষানো শেষ। কাঁচকলা দিয়ে দিলাম। আর দেখবেন এই অনেক সময় যদি হলুদ দিয়ে যদি কলাটা সিদ্ধ না করা হয়, কলাটা কীরকম জানি কালো কালো দেখা যায়। আর আমি সব সময় আমার আম্মুর, আমি যখন ছোটো ছিলাম ছোটোবেলা থেকেই দেখছি আমার আম্মু কাঁচকলার ভিতরে হলুদ দিয়ে সিদ্ধ করতো। তাই এটা আমার আম্মুর আইডিয়া আর কি। তাই আমার আপু ভাইয়াদের বলতেছি, ভিডিওটা আমি যেহেতু ছোট ছোট ভিডিও দেই, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো আমার কিন্তু তরকারি কষানো একদম শেষ। আর এখন আমি মাছগুলা বিছিয়ে বিছিয়ে দিয়ে দিতেছি। আর আজকে দুপুরবেলা রান্না ছিল কিন্তু আমার এটাই, পাবদা মাছ দিয়ে কাঁচকলা। আর আমি সবসময় সাধারণভাবে রান্না করতে চেষ্টা করি, আমি খুব কঠিনভাবে রান্না করি না। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের খুব উপকার আসবে। আর বলতে পারেন আমার ভয়েস কেন এরকম, আমার ঠান্ডা লাগছে, এই জন্য আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে আর কি।
পানি গরম পানি দিয়ে দিলাম আর কি। এখন ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনাটা একটু তুলে দেখলাম জল কি পরিমাণের আছে। আর কাঁচকলাতে একটু হালকা হালকা জল থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আমি প্রত্যেক তরকারিতে একমাত্র মাংস ছাড়া যে কোনো তরকারির ভিতরে আমি ধনিয়া পাতা খাই। আর ধনিয়া পাতা দিলে না অন্যরকম একটা টেস্ট আসে। আর এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু একদম ঝোল কমে গেছে। আর এখানে যতটুক ঝোল আছে এতটুক ঝোল রাখতে হবে, আর কমাইতাম না ঝোল, কারণ কাঁচকলা আবার এতটুক পানি টাইনা নিবে আর কি, ঝোল টাইনা নিবে। আর পানি কমালে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কি। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার আপু ভাইয়ারা, আল্লাহ হাফেজ।